তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি রামেশ্বরম। দেখো দেখতে পাচ্ছ রামেশ্বরম স্টেশন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রামেশ্বরম স্টেশনে। পৌঁছেই আমরা একটা অটো বুক করে চলে গেছিলাম মন্দিরে। তো মন্দিরের আশেপাশে প্রচুর হোটেল আছে, তোমরা থাকার জন্য মন্দিরের পাশেই অনেক হোটেল পেয়ে যাবে। তো আমরা গিয়েই ওখানে হোটেল বুক করেছিলাম এবং হোটেল বুক করা হয়ে যাওয়ার পরে আমরা সব কিছুর লাগেজপত্র রেখেই চলে এসেছিলাম অগ্নিতীর্থমে স্নানের জন্য। তো যেহেতু আমাদের ফার্স্ট দর্শন করার ছিল সেই জন্য এসেই অগ্নিতীর্থমে স্নান করে চলে গেছিলাম হচ্ছে আমরা নর্থ গেটে। আমরা ছিলাম সাউথ গেটের কাছে হোটেলে এবং আমরা সেখান থেকে ইস্ট গেটে প্রথমে যাই। ইস্ট গেটে হচ্ছে অগ্নিতীর্থম, স্নান করে চলে যাই নর্থ গেটে। নর্থ গেটে এসে বাইরে জুতো রেখে, ওখানে লকার রুম আছে, ওখানে জুতো রেখে আমরা চলে গেছিলাম 22 কুণ্ডের জলে স্নান করার জন্য। তো দেখো ওখানে দেখা যাচ্ছে 25 টাকা করে হচ্ছে অ্যাডাল্টদের টিকিট এবং 5 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। তো আমরা 22 কুণ্ডে স্নানের জন্য অগ্নিতীর্থম থেকে স্নান করে চলে এসেছি এবং 25 টাকা করে টিকিট কেটে চলে গেছিলাম ভেতরে। দেখো তোমরা, এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর, যদিও বা এখানে ক্যামেরা ফোন কিছু না করেনি, কিন্তু লোকে দেখলেই, ওখানকার ট্রাস্টের লোকেরা দেখলেই খুব চিৎকার চেঁচামেচি করে ফোন কেড়ে নিচ্ছে। তো চলো এবার যাওয়া যাক ভেতরে 22 কুণ্ডের জলে স্নান করে মহাদেবের দর্শন করতে। তো সবাই বলো একবার হর হর মহাদেব।